আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে আসলাম। নকশাটি আমি এক ভাইয়ের জন্য লিখব, লিখে তার কাজটা আমি করব। সেজন্য আপনাদের মাঝে লেখার আগে আপনাদের মাঝে তুলে ধরলাম। নকশাটি হলো স্ত্রী আনার একটি তাবিজ। ঠিক আছে, যদি আপনাদের স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায়, রাগ করে চলে যায়, বা যে কোনো কারণবশত চলে যায়, বা এটা দিয়ে প্রেমিকের ক্ষেত্রেও করা যায়। যদি কোনো প্রেমিকা আপনার ছেড়ে চলে যায়, দূরে চলে যায়, সম্পর্ক না রাখে, সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। বা স্ত্রী যদি চলে যায় আর আসতে না চায়, তাকে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে এই কাজটা করতে পারেন। এই কাজটা আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। আর বিগত দিনে যারা ভণ্ডের মুখে পড়ছেন, যারা তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না, তাদের পিছনে ঘুরতে হবে না। ঠিক আছে, আপনার নিজের কাজ নিজে করবেন। জাস্ট আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার এই একটা শেয়ারের কারণে আরেকটা সাধারণ মানুষ যেন প্রতারকের হাতে না পড়ে। ঠিক আছে, তাই বলছি আপনার নিজের কাজ নিজে করবেন। যে কোনো স্ত্রীকে আপনি আনতে পারবেন। আপনার স্ত্রী যদি চলে যায়, তাকে আপনি বশীভূত করে আজীবনের জন্য আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করব না। একটা 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। যে কোনো কাজ করার আগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিবেন। নামাজের টাইমে কল দিবেন না। হ্যাঁ, কাজ করার আগে যোগাযোগ করে তারপর সব কিছু জেনে শুনে তারপর কাজ করবেন। সব কিছু আমি শিখিয়ে দেব। ঠিক আছে, নকশাটি আমি দেখাই। এই যে দেখেন নকশাটার পাশে নিয়ম দেখেন লেখা আছে, কিন্তু নিয়মটা ডান পাশে দেখেন লেখা আছে। নিয়মটা আমি নিয়ম আপনারা হয়তো পড়তে ভুল হচ্ছে, নকশাটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে এই পর্যন্ত। ঠিক আছে, নিয়মটা আমি দিয়ে দিই। দেখেন নিচে নিয়মটা দেওয়া আছে। স্ত্রী যদি পালাইয়া যায়, তাকে আনার জন্য 2টা নকশা লিখে একটা চাপা দিয়ে দেবেন। ভারী কোনো বস্তুর উপরে রেখে চাপা দিয়ে দেবেন, বা খাটের পায়ের নিচে রেখে দেবেন। আর একটা হাতে ব্যবহার করবেন। ঠিক আছে, স্ত্রী হাজির হবে। ঠিক আছে, স্ত্রী হাজির হওয়ার পরে নিচে দেখেন লেখা আছে, স্ত্রী হাজির হওয়ার পরে ওই তাবিজটা, হাতের তাবিজটা ধুইয়া পানি খাবেন। তাহলে ওই আপনার স্ত্রী আর কোনো সময় কোনো দিন, ঠিক আছে, রাগ করে বাপের বাড়ি চলে যাবে না। এটা খুবই কার্যকারী এবং পাওয়ারফুল শক্তিশালী একটি বিদ্যা। আমার বহুবার পরীক্ষিত নকশাটি দ্বারা কাজ হয়। আপনারা চাইলে নিজের কাজ নিজে করতে পারেন। ঠিক আছে, আর একটা কথা বলি, আমার যদি কোনো ভিডিওর ভিতর কথা ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল হয়, তাহলে আমাকে ইমুতে নক দিয়ে জানাবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে। ঠিক আছে, একটু কষ্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কসম করে বললাম ভাই, নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হইতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।